আজকে আমি চাল দিয়ে চাল কুমড়োর একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। রেসিপিটা করার জন্য প্রথমে আমি চাল কুমড়োটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, এখানে টমেটোর টুকরো করে নিয়েছি, একটা টমেটোই নিয়েছি, এক মুঠ চাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে কিছুটা আদা এবং লঙ্কা কেটে রেখেছি। কড়াই গরম করে তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, আর 1.5 টুকরো মতো কাঁচা লঙ্কা দিলাম। যদি ঝালের প্রয়োজন হয় পরে আমি এখানে অ্যাড করব, আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন। এখানে গোটা গরম মশলা আমি দিয়েছি আর কিছুটা কালো জিরে ফোড়নে দিয়েছি। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার টমেটোটা, কেটে রাখা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর আদা কুচিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছুটা জল দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ করব। এখানে আমি যেহেতু নিজে হাতে ফোনটা ধরে রেকর্ডিং করছিলাম, তো অনেক কিছু হয়তো স্কিপ হতে পারে, আমি মুখে যেভাবে বলে দিচ্ছি আপনারা সেভাবে করবেন। আবার তেল দিয়ে কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম এবং তেল গরম হয়ে গেলে আলু টুকরো করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আলুটাকে ভেজে নেব। ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজাও হয়ে গেছে। এরপর আলু ভাজাগুলো আমি তুলে রাখছি। পরে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি এই চাল কুমড়োটা, কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়েছি, এটা কিন্তু এখানে দেখানো হয়নি। এরপর এইখানে আমি যে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এরপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে এরপর আমি এর মধ্যে ওই টমেটো যে সেদ্ধ করে রেখেছিলাম মশলাগুলো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালার হওয়ার জন্য, আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণে জল দিয়ে এই চাল এবং চাল কুমড়োটা আমি সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম, এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকা সরিয়ে বারবার নাড়াচাড়া করে নিয়েছিলাম এবং মোটামুটি এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর বাদবাকিটুকু পরবর্তী স্টেপে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম, একটু ঝালের প্রয়োজন ছিল সেই কারণে। এরপর আমি এটাকে একটু মিষ্টি মিষ্টি করবো, তাই আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আপনারা চিনিটা বাদ দেওয়ার যদি প্রয়োজন হয় আপনারা বাদ দিতে পারেন। এরপর আবারও ঢেকে দিলাম। যতটুকু এর মধ্যে জল ছিল সেই জলটাও শুকিয়ে গেছে এবং চাল কুমড়োটা দুটোই সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে গরম মশলা অ্যাড করছি, আর সামান্য একটু ঘি এখানে আমি দিয়েছিলাম, সেটা কিন্তু দেখানো হয়নি। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে। আমি যেভাবে বানালাম এভাবে বানিয়ে খেয়ে দেখুন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। নমস্কার।